ওকে, তো ঠিক আছে। আজকে আমাদের ক্লাসে টপিক হচ্ছে কি বলেন তো, ওয়েব 2.0 ব্যাকলিংক ক্রিয়েশন, তাই না? পূর্বে আমরা কি কি ব্যাকলিংক দেখছি বলেন তো? প্রোফাইল ব্যাকলিংক, সোশ্যাল মিডিয়া বুকমার্কিং ব্যাকলিংক, তাই না? আচ্ছা, তাহলে সোশ্যাল আর প্রোফাইলে যেমন গুরুত্বপূর্ণ, ওয়েব 2.0টাও হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটা ওয়েবসাইটকে বা তার ডিএ কে ইনক্রিজ করার জন্য, তার ওয়েবসাইটের ভিজিবিলিটি গুলো আরো বাড়ানোর জন্য এটা অনেক ভালো কাজ করে। ওয়েব 2.0 বলে এটাকে। হ্যাঁ, বর্তমানে আবার আপডেট হয়ে এটা ওয়েব 2.3 আসতেছে। ঠিক আছে, তো আমরা আপাতত ওয়েব 2.0টাই করবো। এই কনসেপ্টটা বুঝলে আমাদের ওয়েবসাইটের জন্য অনেক হেল্পফুল হবে। আর এটার কাজ কেমন আছে বা মার্কেট প্লেসে আদৌ কাজ আছে কিনা, তার জন্য আমরা যদি ফাইবারে যে একটু চেক করে দেখে আসি যে আমরা যে সার্ভিসটা দিব ওয়েব 2.0 এটার কোনো ভ্যালু আছে কিনা। তাহলে আমি জাস্ট এখানে লিখবো, দেখেন আমি ওয়েব 2 লেখার সাথে সাথে এখানে এসে আমাকে সাজেশন দিতেছে যে ওয়েব 2.0 ব্যাকলিংকস, তাই না? এখন যদি আমি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিই, দেখেন তো 1100 প্লাস সার্ভিস আছে। এর মানে এটা বোঝা যাচ্ছে যে এটার কম্পিটিশন কম এবং মোটামুটি দেখেন এদের কাজ কিন্তু ভালো হয়েছে। 193 রেটিং, 12, 30, 25। দেখেন যারা ফার্স্ট পেজে রয়েছে তাদের মোটামুটি ভালো কাজ রয়েছে। আমি যখন প্রথম ওয়েব 2.0 নিয়ে কাজ শুরু করি না, তখন এর কম্পিটিশন ছিল হচ্ছে আপনার 265, এই কিছুদিন আগে। দেখেন এটা আস্তে আস্তে কম্পিটিশন বাড়তেছে। হ্যাঁ, তো আপনারা যদি এটা নিয়েও কাজ করেন মোটামুটি ভালো কাজ পাবেন, যেহেতু এর কম্পিটিশন কম। আপনি যদি আরো কিছু লো কিওয়ার্ড এর মধ্যে কম্পিটিশন রিসার্চ করে বের করতে পারেন, তাহলে আপনার কম্পিটিশন আরো কমে যাবে, ফার্স্ট পেজে আসার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো চলেন দেখি তাহলে আমরা এখন ওয়েব 2.0টা কেমনে করি। আচ্ছা, তার আগে আমি যদি আপনাদের প্রিভিউজ একটা প্রজেক্ট দেখাই, তাহলে আপনারা একটু আইডিয়া পাবেন। যেমন কনসেপ্ট অনেকটাই সেম বাট একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে এই যেমন সাপোজ wordpress.com, আমি জানি এটা একটা সাইট, তাই না? এই সাইটে ওয়েব 2.0 করা যায় কেমনে। আমি যদি লাইভ ইউআরএলটা দেখাই এটা ক্লায়েন্টের, সেটা হচ্ছে দেখেন জাস্ট এমন একটা সাইট করা লাগবে। হ্যাঁ, একটা সাইট করা লাগবে এবং এই সাইটের মধ্যে আমাদের যে কন্টেন্টটা রয়েছে বা আমি যে কিওয়ার্ডটাকে ফোকাস করে কন্টেন্ট লিখবো বা ব্যাকলিংক করবো, সেটাকে সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করতে হবে একটা পেজ আকারে। ঠিক আছে, একটা পেজ ওয়েব 2 মানে একটা, যেমন আপনাদের সাইট ডট গুগলে আছে না, ওইরকম ওয়েবসাইট করে জাস্ট ওই রিলেটেড কন্টেন্ট দিয়ে ওর মধ্যে ব্যাকলিংক করে দিতে হবে। একটা ওয়েবসাইট করতে হবে, এক কথায় ফ্রিতে একটা ওয়েবসাইট করা লাগবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এই wordpress.com এটা দিয়ে দেখি নাকি, এটা দিয়ে একটু দেখার ট্রাই করি। দেন তারপর এখানে আবার অনেকগুলো ওয়েবসাইট রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট বিষয়, বাট মেন কনসেপ্ট হচ্ছে আপনার একটা অনলাইনে ওয়েব পেজ তৈরি করা লাগবে, ওয়েব সাইট তৈরি করা লাগবে এবং ওই সাইটের মাধ্যমে আপনার যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকবে, যে ফোকাস কিওয়ার্ড থাকবে, ইউআরএলটা থাকবে, সেটাকে সুন্দরভাবে লিংক আপ করে দিতে হবে ওই কিওয়ার্ডের উপর। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা wordpress.com এ আসি। আমি নতুন একটা ব্রাউজার ওপেন করি, এই যে wordpress.com। হ্যাঁ, এটাতে আমি এখন কি করবো বলেন তো, অ্যাকাউন্ট করবো একটা। তাহলে গেট স্টার্টেড, আচ্ছা ক্লিক করলাম এখানে। এখন আমি সাপোজ আমার ক্লায়েন্ট হচ্ছে techtips.limited.com আর টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে কি বলেন তো, এসইও সার্ভিসেস সাপোজ। হ্যাঁ, ধরে নিলাম। আচ্ছা, আমি আগে এখানে অ্যাকাউন্টটা করে নিই। অ্যাকাউন্ট আমি বলছিলাম সবসময় আপনারা কন্টিনিউ উইথ মেইল দিয়ে করতে। হ্যাঁ, তাহলে মেইলটা দিয়ে দিলাম। আচ্ছা, আমার মনে হয় এখানে মেইল অলরেডি অ্যাকাউন্ট আছে। আচ্ছা, কন্টিনিউ করি। লগ ইন করা লাগবে তাহলে আমার। অলরেডি আমার এখানে অ্যাকাউন্ট আছে একটা মেবি, এই জন্য আমাকে বলতেছে যে তোমার অ্যাকাউন্ট আছে। সমস্যা নাই, আমরা তার ট্রাই করে দেখি একটু। আচ্ছা, দেখেন এখানে অ্যাকাউন্ট আছে এবং লগ ইন হয়েছে, কানেক্টেড। ইয়েস, কানেক্ট করবো আমি গুগল অ্যাকাউন্টের সাথে। আচ্ছা, এখান থেকে বলছে অলরেডি অন দিস ডোমেন। আমি কি বলবো, না আমার কোনো ডোমেন নাই। আছে চুজ ইউর ডোমেন, আমার এখানে সার্চ করতে বলছে। আমি কি নামে সার্চ করবো বলেন তো ডোমেনটা? অবশ্যই ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে বা কিওয়ার্ড থাকবে তার আন্ডারে ডোমেনটা ক্রিয়েট করার ট্রাই করবো, বা ইউআরএলটা আমাদের। হ্যাঁ, তো এখানে দেখেন এটা হচ্ছে কি বলতেছে, রিকমেন্ডেড ব্লগ এলটিডি। আচ্ছা, এখানে একটা খেয়াল করেন যে এগুলা কিন্তু সব পেইড, বুঝছেন? এই দেখেন পেইড, কিন্তু টাকা লাগবে। বাট এই জায়গায় দেখেন একটা ফ্রি লেখা আছে, দেখছেন? টেক্সট লিমিটেড 1, কারণ টেক্সটটা আগেটা আছে। হ্যাঁ,
এই জন্য ওয়ান এসেছে .wordpress.com, তাহলে আমি ফ্রিটা নিব, তাই না? এই যে সিলেক্ট, ফ্রিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি করব, এই যে কন্টিনিউ, এখানে দেখেন ওয়ান ডোমেইন $0, কোনো ডলার দিব না, ফ্রিতে করব, কন্টিনিউ। তাহলে কি হবে, এই নামে আমার একটা ডোমেইন ক্রিয়েট হবে, ওয়েব পেজ তৈরি হবে, দেখেন। আচ্ছা, এখানে দেখেন আমি যেখানে ফ্রি পাবো শুধুমাত্র সেই জায়গায় ক্লিক করব, ফ্রি, কোনো ডলার দিব না, ফ্রিতেই করবো। হ্যাঁ, ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবো। আচ্ছা, এখানে বলতেছে যে কিছু অপশন, যে আপনি কি কি কোন কোন ক্ষেত্রে ইউজ করেন, এগুলো আমার দরকার নেই, এগুলো জাস্ট একটা সার্ভে করবো, ওরা দরকার নেই। আমি জাস্ট এখানে স্কিপ অপশন থাকলে স্কিপ দিয়ে দেবো, আর যদি স্কিপ অপশন না থাকে আমি সিলেক্ট করে দিব। এখানে অত কিছু ভাবার দরকার নেই যে আমার বাড়িঘর নষ্ট হয়ে যাবে কিনা, হ্যাঁ হয়তো না, কোনো দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের ওয়েবসাইটটা আমি কি টাইপের নেবো বলেন তো। এখানে একটা ডিজাইন পিক করতে বলছে আমাদের, কোনটা নিয়ে যাবে বলেন? এই যে আপগ্রেড, মানে এগুলো কিন্তু প্রিমিয়াম। হ্যাঁ, ফ্রিতে কোনটা আছে আমার, দাঁড়া প্রথমে দেখি, এটা ফ্রি। হ্যাঁ, 2020 এটা ফ্রি, এটাই নিলাম, জাস্ট দরকার নেই, সাথে হলে হলো, আমি কন্টেন্টটা পাবলিশ করতে পারলে এনাফ। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখি তারপর কি আছে, এখানে কিছুই নাই, জাস্ট আমি কি করব, কন্টিনিউ করব। আপনারা মেন কনসেপ্টটা ধরার ট্রাই করবেন, তাহলে কিন্তু পারবেন। হ্যাঁ, আশা করি খুব একটা জটিল জিনিস না এটা। ওয়েব 2 ব্যাকলিংক এর কিন্তু ভ্যালু অনেক বেশি, সব থেকে বেশি ওয়েব 2 এর ভ্যালু। আপনি 50টা বিনিময়ে আপনি 50 ডলার রাখতে পারবেন, এটাই। ঠিক আছে। আচ্ছা, এখন দেখি বলছে লেটস গেট স্টার্ট টু লঞ্চ, তাই না? আমার ওয়েবসাইট রেডি, এখন কি বলতেছে আমারে, লঞ্চ করতে বলতেছে, তাই না? লঞ্চ করে দিই নাকি, লঞ্চ করে দিই, পরে আমি কাস্টমাইজেশন করব। ঠিক আছে, লঞ্চ ইওর সাইট। দেখছেন এখানে কিন্তু পাবলিশ লেখা নেই, লঞ্চ লেখা আছে, অনেক কিছু লেখা থাকতে পারে আপনার। আচ্ছা, কনগ্রাচুলেশন, ইওর সাইট ইজ লাইভ। এখন এই যে ভিউ সাইট, বা আমি প্রথম যে ইউআরএলটা দিয়েছিলাম এটা কপি করে বা ভিউ সাইটে ক্লিক করলে আমার ওয়েবসাইট এখন ওপেন হবে। দেখেন, আজে বাজে জিনিস আসছে, সে তো দরকার নেই, এগুলো আমি কেটে দিই, জাস্ট ইউআরএলটা রাখলাম। আমার ওয়েবসাইটে দেখতে এখন কেমন, এইরকম, তাই না? ডিফল্ট ভাবে যেটা আছে আর কি। তো আমি আমার একটা কন্টেন্ট কিন্তু পাবলিশ করা লাগবে, তাই না? তার জন্য কি করতে হবে বলেন তো, কেটে দিয়ে এখানে, তারপর আমার সাইটে যেতে হবে। আগে আমি পোস্ট করবো, কি করব, পোস্ট করতে পারি, পেজও তৈরি করতে পারি। ঠিক আছে, আগে একটা পোস্ট করি। হ্যাঁ, এই দেখেন আমার একটা ড্যাশবোর্ড পেয়ে গেছে, দেখছেন, খেয়াল করছেন? বা আপনি যখন ভিজিট করতেছেন, এই দেখেন এখান থেকে কিন্তু আবার এই ড্যাশবোর্ডে যাইতে পারবেন। আমরা যেভাবে এই যে পেন্সিল দেখছি, দেখছেন? আচ্ছা আচ্ছা, দেখেন ওই জায়গায় আসলাম, ঠিক না? তো আমি কি করবো, এখান থেকে জাস্ট পোস্টে যাবো, পোস্টে গিয়ে অ্যাড নিউ পোস্ট। ঠিক আছে, পেজও করবো, পোস্ট করবো, আগে পেজ পোস্টে দেখি, পেজ করলে সবচেয়ে বেটার হয়। হ্যাঁ, পোস্ট করলে হয়, সমস্যা নেই। অনেক জায়গায় আপনার পেজ করার অপশন দিবে না, শুধু পোস্ট দিবে, তখন তো আপনার পোস্টই করা লাগবে। আচ্ছা, এটা রিলোড দিই আরেকবার। ওয়েবসাইটে অনেক প্রবলেম হবে, একটু নেটের সমস্যা হবে, সার্ভারের সমস্যা হবে, এগুলো স্বাভাবিক। হ্যাঁ, ধৈর্য হারা হলে চলবে না, দিনের কাজ দিনে করতে হবে, মাথায় যেটা হবে তখনই সেটা করে ফেলতে হবে, কখনো রাখা যাবে না, কারণ কি কাজ প্রচুর, রেখে দিলে জমে যাবে, জমে দিলেই মাথা ব্যথা করবে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন, তো মাথা ব্যথা করার তো দরকার নেই, অযথা মাথা মাথার মতো থাক। ঠিক আছে, এই এক টাইটেল আর ডেসক্রিপশন চাচ্ছে, তাই না? এখন কি করবো বলেন তো, চ্যাটজিপিটি কাছে চলে যাবো। হ্যাঁ, যাওয়ার পরে আমি কি বলবো তারে, ভাই তুমি বেস্ট এসইও সার্ভিস, এটা আমার কিওয়ার্ড মনে করেন, এই কিওয়ার্ডের আন্ডারে আমি একটা হেড লিখে নেবো, তাই না? কন্টেন্ট লিখে দেবো না, রাইট মি কন্টেন্ট দিস কিওয়ার্ড, জাস্ট এই কিওয়ার্ডের আন্ডারে আমি টাইটেল নিয়ে নিই। আচ্ছা, কন্টেন্টটা একটু বড় করে দিবেন, হ্যাঁ, যত বড় নেওয়া যায়। ওয়েব 2 কন্টেন্টেরই খেলা, কন্টেন্ট যত ভালো হবে তত ইয়ে হবে। আচ্ছা, এখানে ভালো বড় কন্টেন্ট দিচ্ছে নাকি? আচ্ছা, যেহেতু দিচ্ছে তাহলে আমি এটাকে কি করব, কপি করলাম টাইটেল হিসেবে। হ্যাঁ, প্রথম প্যারাটা টাইটেলে দিয়ে দিলাম, আর হচ্ছে বাকিগুলা হয়েছে দেখি লেখা, হ্যাঁ মোটামুটি শেষ। সুন্দরভাবে এখান থেকে কপি করে এটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কি একটা ডিফল্ট হয়েছে, খেয়াল রাখবেন যেন। এখানে নিয়ম কি জানেন, কন্টেন্ট রাইটারে কন্টেন্ট লিখে ভালো ভালো কন্টেন্ট পাবলিশ করা। ঠিক আছে, যেহেতু আমাদের ক্লায়েন্ট ওইভাবে বাজেট দিবে না, তো সেক্ষেত্রে আমরা এআইটা ইউজ করবো। হ্যাঁ,
আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমার ইমেজ লাগবে না, ইমেজ আমি নিয়ে নিই এই ইমেজটা, যেহেতু এটা রিলেভেন্ট ইমেজ। ইমেজ না থাকলে আমরা ক্যানভা দিয়ে করে নিতাম। আচ্ছা, এই ইমেজ দেওয়ার আগে ইমেজের রিনেমটা দিয়ে দিবেন। হ্যাঁ, রিনেম কি দিবেন, এইটা টাইটেলটা দিয়ে দিবেন সেভ। নট ভ্যালিড দেখাচ্ছে কেন, এই যেখানে ইস্টু দেওয়া আছে বলে। হ্যাঁ, এটা তো হয় না, সমস্যা নেই, শুধু কিওয়ার্ডটা দিলে হবে। কিওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন ইমেজটা আমি কই বসাবো বলেন তো? প্রথম দিকেই বসাই, ভালো লাগবে দেখতে নাকি? প্রথমটা পরে বসাই। ইমেজ বসার নিয়ম আছে এই যে প্লাস বাটন, এক একটা একরকম নিয়ম থাকতে পারে। আমি এটা এইভাবে আছে, জাস্ট ইমেজ, ইমেজ থেকে আপলোড, যেভাবে আপনারা ওয়ার্ডপ্রেসে করছেন সেইভাবেই সেম ভাবে বসাই দিলাম। হয়েছে, ইমেজ হয়েছে। এখন কি কাজ বলেন তো? আচ্ছা, এই টাইটেল গুলো দেখেন একটু বোল্ড করে দিলে বেটার হয়, বোল্ড সুন্দর লাগবে। টাইটেল সবসময় বোল্ড করে দিবেন, বোল্ড। আচ্ছা, এখন আমার কিওয়ার্ড বসাইতে হবে, তাই না? তাহলে আমার ফোকাস কিওয়ার্ড কি বলেন তো? বেস্ট এসইও সার্ভিস, তাই না? তাহলে আমি এটাকে ধরলাম, বোল্ড করলাম, লিংকে ক্লিক করলাম। এখন লিংকটা সুন্দরভাবে বসাই দেবো। কোন লিংকটা বলেন তো? এই যে আমার যে টার্গেটেড লিংক আছে ব্যাকলিংক করা, সেটাই জাস্ট দিয়ে দিলাম। এই যে পুট আপ, ওকে। একটা করলাম, আর একটা শেষের দিকে করবো, একটা মিডলে করবো, একটা কই করবো, শেষের দিকে করবো। যদি বড় কন্টেন্ট হয় দুইটা, ছোট কন্টেন্ট হলে একটা। আর ওই 2 পয়েন্টে অবশ্যই বড় কন্টেন্ট হবে। আচ্ছা, আবার লিংকে যাই, এখান থেকে দিয়ে দিলাম লিংকটা, ওকে, ডান। তাহলে আমার কন্টেন্ট অপটিমাইজ শেষ, ঠিক আছে? এখন আমি কি দিতে পারি এখানে? আর পোস্টে আসি, ফিউচার ইমেজ সেভ করে দিবেন। এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে যাই, আমি যে ইমেজটা আপলোড করলাম ওটাই দিব, জাস্ট ইনসার্ট। এন্ড হচ্ছে এখানে একটা কাজ করতে পারি, ট্যাগের জায়গায় যে কিওয়ার্ডটা দিয়ে দিতে পারি নাকি? অল্টা ট্যাগ দেওয়া আছে, দেওয়া নাই? দেখি তো আর একবার, ভালো কথা মনে করছেন। আচ্ছা, এখানে অল্টা ট্যাগ দেওয়ার অপশন মেবি নাই, ঠিক আছে, সমস্যা নেই। এটা যেহেতু ফ্রি সাইট, আমি এটাই এইভাবে ইউজ করি। ওই রিনেম করছি না, ওখান থেকে অল্টা ট্যাগ নিয়ে নিবে। আচ্ছা, তাহলে দেখেন মোটামুটি আমার পোস্ট রেডি। এখন এটাকে সুন্দরভাবে আমি পাবলিশ করে দিব। দেখেন পাবলিশ হচ্ছে, এটা পাবলিশ হওয়ার পর এই যে ভিউ পোস্ট, জাস্ট এটা আমি ওপেন করলাম। এখন আমার পোস্টটা কেমন লাগবে দেখতে, এই যে এটা, তাই না? পোস্টটা করছে, এই যে সুন্দরভাবে হয়েছে, বেস্ট। এখানে ক্লিক করলে চলে যাবে, এখানে ক্লিক করে চলে যাবে। তাহলে কি এটাই আমার লাইভ ইউআরএল, ওকে? তো এটাই আপনি সুন্দরভাবে কই বসাবেন, আপনার যে শীট আছে এই যে লাইভ ইউআরএল দ্বারা বসাই দিবেন। জি, এখন না, ওটা মার্কিং করতে হবে না আপনার। আপনি এমনি তো বুঝতে পারছেন যে আপনার কিওয়ার্ড কি। দেখেন বেস্ট এসইও এক্সপার্ট, এই কিওয়ার্ডটা এখানেও আছে, আবার এই দেখেন বেস্ট এসইও এক্সপার্ট এখানেও আছে, তারপর কন্টেন্টের মধ্যেও আছে। এর মানে কি আপনার এমনি তো অপটিমাইজ। ইমেজে অল্টা টেক্সট দিলেন, ইমেজ রিনেম করে দিলেন, আবার লিংক আপ করে দিলেন, ইন্টারনাল এক্সটার্নাল লিংক আপ হয়ে গেল, তাই না? তো এটা অটো এসইও হয়ে যাবে, স্কোর ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, জাস্ট আমার টাইটেল, আমার কিওয়ার্ড গুলো আছে কিনা এটাই আমার আসল। তাহলে আমরা একটা দেখলাম নাকি, এটা হচ্ছে 2.0, বুঝছেন? এখন এটাকে আপনি যদি পেজ না থাকতো, এই পোস্ট না থাকতো, তাহলে আপনি পেজ হিসেবে করতেন কেমনে? পেজে যান, জাস্ট অল পেজ, এখানে কোনো পেজ থাকবে না, এটা স্বাভাবিক। এখানে এই যে অ্যাড নিউ পেজ থেকে আপনি শুধুভাবে একটা পেজ ক্রিয়েট করে ওই কন্টেন্ট পাবলিশ করতে পারেন। সেটা দেখবো, তার আগে একটু খেয়াল করেন কিছু ওয়েবসাইট, যেমন আমাদের এর আগেও কাজ করছি আমরা, যেমন এই যে থামলার, medium.com, হ্যাঁ, এগুলোতে আপনি সুন্দরভাবে বড় বড় কন্টেন্ট লিখে পোস্ট করে দিবেন, আপনার ওই পার্সোনাল অ্যাকাউন্টে হোক বা এমনিতে অ্যাকাউন্টে হোক, তাহলে এটা ওয়েব 2.0 হয়ে যাবে। এই যে blogger.com, site.com, হ্যাঁ, এই সাইটটাতে আমি কি, যেমন আপনার নিজের একটা ওয়েবসাইট করছে না, সেম ভাবে একটা সাইট করে আপনি আসলে কন্টেন্টটা পাবলিশ করে দিবেন, ওটা হয়ে যাবে, ঠিক আছে? এবার করতে হবে। তারপর medium.com, এখানে অনেক কিছু আছে। এই যে wix.com, এটা কিন্তু একটা সিএমএস, ঠিক আছে, বাট এখানেও এখানে ফ্রিতেও করা যায়, তো ফ্রিতেই করতে হবে। এরকম অনেক ওয়েবসাইট রয়েছে, হ্যাঁ, যেগুলোতে আমরা করতে পারি। পুয়ারা আছে, এর মানে ইনভার্টার ডট, এগুলো তো আগে করছি না। মেন কনসেপ্ট হচ্ছে আপনার সুন্দরভাবে কন্টেন্ট অপটিমাইজ যেমন থাকে, এটার ক্ষেত্রে কিওয়ার্ড গুলো যেন সঠিকভাবে পুট করা থাকে, তাহলে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা পেজটা দেখে আজকে শেষ করি নাকি? আচ্ছা, পেজে আসি। দেখেন পেজে আসার পর আপনি চাইলে এখানে টেমপ্লেট নিতে পারেন। আমি টেমপ্লেট নিব, জাস্ট ব্ল্যাঙ্ক একটা পেজ নিলাম।
পেজের নাম কি দিব বলেন তো? ক্লায়েন্টের নাম না, আমরা যে ফোকাস কিওয়ার্ড জানি ওই কিওয়ার্ড অনুযায়ী সব করব। আচ্ছা এখন আমি এসইও সার্ভিস নাই, আমি এখন করব হচ্ছে বিটুবি লিড জেনারেশন মনে করেন, ঠিক আছে? লিড জেনারেশন, তাহলে আমি বিটুবি লিড জেনারেশন এটা মনে করেন আমার ফোকাস কিওয়ার্ড। হ্যাঁ, ফোকাস কিওয়ার্ড এটা আমার, এটা কপি করলাম, এটা দিয়ে আমি নাম করব, পেজের নামও করব। কাজ করতেছে না কেন? আচ্ছা, পেজের নাম দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এটাকে আমি পাবলিশ করে দেখি আগে কেমন লাগে। এটা কিন্তু পেজ, পোস্ট না। আচ্ছা, ভিউ দিই। এখানে আবার আপনার এলিমেন্টার এইসব নাই, ঠিক আছে? এই যে পেজ। আচ্ছা, আমি পেজ পরে একটু এডিট করি, আমি আরেকটু কাজ করি সেখানে। এখান থেকে প্লাগইন থেকে আমি চাইলে নিতে পারি, প্লাগইন অপশন যেহেতু আছে, ঠিক না? প্লাগইন থেকে যদি আমি এলিমেন্টার হিসেবে তাহলে এলিমেন্টার করতে পারবো, বাট আমার এলিমেন্টার মেনু করার দরকার নেই, ডিফল্ট যেটা থাকে ওটাই করবো, ঠিক আছে? দেখেন এখন পেজ, দেখেন একটা পেজ শুধু। হ্যাঁ, এইসব পেজ আমার লাগবে না, আমি দরকার নেই, এটা জাস্ট এই পেজের মধ্যে ঢুকি। এখন এডিট করি আবার, এডিট দিয়ে আমার কন্টেন্ট আমি পাবলিশ করব, তাহলে এখানে দিয়ে দিই এই রিলেটেড একটা কন্টেন্ট মেক করে নিই আবার। এখানে দেখেন, এই দেখেন পেজ techtips.limited.com wordpress ডট, দেখছেন দেখাচ্ছে। আচ্ছা, এখানে আপনারা অনেকে টাইটেল ভাবতে পারেন, বাট এটা পেজের নাম আর নিচে হবে টাইটেল। এখানে হবে টাইটেল, টাইটেল কই পাবো? যেটা লিখতেছে ChatGPT, এই যে এটা। তাহলে এটাকে আমি কপি করব, কপি করে এখানে দিলাম। এটাকে কি টাইটেল না? তাহলে এখান থেকে আমি টাইটেল ধরাই দিই, এখানে টাইটেল অপশন আছে, এই যে এখান থেকে জাস্ট হেডিং এটা। আচ্ছা, হেডিং করে দিলাম, হয়ে গেল না মোটা? নিচে আমরা কন্টেন্ট দিব। এখন নিচে কেমনে কন্টেন্ট দিব? এখান থেকে ধরি, ধরে একদম শেষ পর্যন্ত চলে আসি, কপি। আচ্ছা, দেখতেছি, পেস্ট করে দিলাম, কোনো ডিফল্ট নাই, ঠিক আছে? হ্যাঁ, কই বিজনেস টু বিজনেস এটার মিনিং, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন কন্টেন্ট দিলাম না, এখন আমাদের একটা আবার তো আপনার ইমেজ দেওয়া লাগবে নাকি? এটা ইমেজ কিন্তু দেওয়া লাগবে, ইমেজ, এই যে ইমেজটা ইউজ করতে পারি আমি, এবং ইমেজের না কেন? আচ্ছা, ইমেজের একদম সেভ করার সময় আমি রিনেম করে দিব, তাহলে আমার বারবার কিছু করা লাগবে না। B2B লিড জেনারেশন, ওকে, সেভ। আচ্ছা, এখন আমি কি করব? সুন্দরভাবে পেজে আসি আবার। আমি এই ইমেজটা প্রথমের দিকে চাচ্ছি, যে আমি টাইটেলের পরে আমার ইমেজ আগে শো করুক। জাস্ট এখানে একটা প্লাস বাটন, প্লাস বাটন থেকে ইমেজ, ইমেজ থেকে আপলোড, আপলোড থেকে সুন্দরভাবে ইমেজটা ধরাই দিব। ওকে, তাহলে আমার টাইটেল হলো, ইমেজ হলো, পেজের নাম হলো, কন্টেন্ট হলো, তাই না? এগুলাকে সুন্দর করে যেহেতু একটা পেজ, আমরা অনেকভাবে ডিজাইন করতে পারি, এগুলো আপাতত জাস্ট সিম্পল ভাবে রাখি। আচ্ছা, এটাও একটু বোল্ড করে দিই। এখান থেকে চাইলে এটা আমি কট করে রাখতে পারি, সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে? আচ্ছা, এটা ধরি আবার বোল্ড করি। মেন কথা, কন্টেন্ট আপনার যত ভালো হবে ওয়েব 2.0 তত কাজ করবে এটা। এটা বোল্ড করে দিই, এটা বোল্ড করে দিই। আচ্ছা, এখন আমার ফোকাস কিওয়ার্ড কি বলেন তো? B2B লিড জেনারেশন। তাহলে দেখি তো B2B লিড জেনারেশন কই আছে। এখন প্রথমে আছে, বাট আমি একটু নিচে খুঁজতেছি, প্রথমে দিকে দিলে কেমনটা হয়। আচ্ছা, দিই, এটাই দিই, যেটা পাচ্ছি না। B2B লিড জেনারেশন বোল্ড করে দিলাম। লিঙ্ক আপে যে এই যে টার্গেটেড লিঙ্ক সুন্দরভাবে কপি করে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, একটা লিঙ্ক হয়ে গেল। আরেকটা করব, একটা মিডিয়া দিকে করি নাকি? আচ্ছা, এই যে ওয়ান পেজ এসইও, হ্যাঁ, ওয়ান পেজ এসইও আসতেছে, এর মানে কি ওয়েবসাইট ওয়ান পেজ এসইওটা আমি করতে পারি না, কারণ আমার এই ওয়েবসাইটে ওয়ান পেজ এসইও আছে, আছে বলে করলাম, নাহলে করতাম না, ঠিক আছে? তাহলে এটা আরো বেশি এসইও অপটিমাইজ হয়ে যাবে। ওকে, ডান। আচ্ছা, এই কন্টেন্টটা ভালো বড় আছে, আমি আর একটু দেখি। এই ইফেক্টিভ B2B লিড জেনারেশন, হ্যাঁ, এটা করা যেতে পারে। সুন্দরভাবে ধরে লিঙ্কটা করে দিলাম। আচ্ছা, তাহলে মোটামুটি জান না আমার
এখন কি করবো, পেজে এসে আমি আবার ফিউচার ইমেজ অ্যাড করবো না? ফিউচার ইমেজ অ্যাড করা লাগবে, এটাই আমার না, এটা না তো, এটা। ওকে, আগে আপলোড করেছিলাম এই জন্য একজন দেখাচ্ছে, সমস্যা নেই। এই ইনসার্ট করে দিলাম, ইমেজটা বসে গেল। এখানে কোনো কাজ আছে? কাজ নাই। এখন আমি সুন্দরভাবে এটাকে সেভ দিব। আচ্ছা, ভিউ পোস্ট, এটা আরো সুন্দরভাবে এই মেনু টেনে অ্যাড করে করা যায়। হ্যাঁ, তো অত ঝামেলা করার দরকার নেই, অত সময় আমাদের নাই, জাস্ট আমরা আমাদের কন্টেন্টটা পাবলিশ করতে পারলে হলো। আচ্ছা, এই জায়গায় দুইবার দেখাচ্ছে কেন বলেন তো ইমেজ? কেমন বলতে পারেন? একটা ফিউচার ইমেজের একটা ইয়ে, তাহলে আমার এই ইমেজ আমার দরকার নেই। হ্যাঁ, ফিউচার ইমেজে থাক শুধু, ঠিক আছে? এটা আমি বাদ দিয়ে দিই, তাহলে খারাপ লাগতেছে না দেখতে। আচ্ছা, এটা জাস্ট সেভ করে দিলাম। এখন এটা যদি আমি আবার রিলোড দিই, তাহলে দেখতে পারবো চেঞ্জটা হয়েছে কিনা। হয়েছে না? এই যে ইমেজ, পেজের নাম, টাইটেল, তারপর ডেসক্রিপশন, এই যে লিঙ্ক। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি সব ঠিকঠাক আছে। এখন আমি এটাকে লাইভ ইউআরএল হিসেবে শিটে বসাই দেবো নাকি? কাজ শেষ আমার। বুঝছেন ওই 2.0 কনসেপ্টটা? এখন আপনাদের কমপক্ষে 50টা 100টা ওয়েবসাইটে কাজ করে দেখতে হবে। আগেরগুলো কিন্তু একটু ইজি ছিল, বাট এটা কিন্তু একটু ডিফারেন্ট সবকিছু। প্রত্যেকটা আলাদা আলাদা ডোমেইন ক্রিয়েট করা লাগে। হ্যাঁ, ওয়েবসাইট মেক করা লাগে ফ্রিতে, করে দেন পাবলিশ করা লাগবে। এজন্য প্র্যাকটিসের বিকল্প নেই। আপনারা হচ্ছে আজকে না, আজকে ওটা কমপ্লিট করেন, আগামীকাল এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি সময় দিবনি, দিবনি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কার কি কোনো কোশ্চেন আছে? বলতে পারেন কেউ আছেন? বলেন। যেখানে একটা করলে হবে, এমন অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন না, তখন ওই পোস্ট করে দিবেন। যেখানে আপনি পোস্ট পাবেন পোস্ট, যেখানে পেজ পাবেন সেখানে পেজ, ঠিক আছে? এই জন্য দুইটা ওয়ে দেখালাম এইভাবেই। এখন আরো অন্যভাবে হতে পারে যে ডাইরেক্ট আপনার পেজ আসতে পারে, জাস্ট আপনি ওখানে সুন্দরভাবে, যেমন এলিমেন্টার দিয়ে আপনি করতেন না, উইজেট নিয়ে বা এমনিতে টেক্সট নিয়ে, আপনার কিছু নেওয়া লাগবে। আপনি একটা টাইটেল নেবেন, একটা টেক্সট বক্স নেবেন, তাহলে আপনি কন্টেন্টটা পাবলিশ করতে পারবেন, ঠিক আছে? একটা করবেন, একটা পেজ করলে বেটার, পেজ করবেন, পেজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের মতো আমরা শেষ করছি এখানে। হ্যাঁ, ওকে। হায় আল্লাহ, কি করলাম সেই